আকাশের অবস্থাটা খুবই খারাপ, পুরো অন্ধকার হয়ে এসেছে। এখন কিন্তু মানে অনেকটাই সকাল, 7:30 মতো বাজে। এই সকালবেলা দেখে মনে হচ্ছে যেন পুরো সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক, আমরা তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে একটু পরেই বলছি। আর এখানে দেখো, আমাদের সাথে আমাদের সঙ্গী হচ্ছে এই কাকু। যেখানে যাই আমরা, গাড়ির প্রয়োজন হলে পরে তখন এই কাকুই আমাদেরকে নিয়ে যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি তো বিন্দাস। তো দেখলেই তো আমরা গাড়িতে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে যাদবপুর আশ্রমে। ওখান থেকে আরও যাওয়ার আছে আর কি, করুণাময়ী মন্দিরে যাওয়ার আছে। তারপর ওখান থেকে একটু পিসির বাড়ি কাছেই, তো পিসির বাড়িতেও যাবো একটু। আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো আজকে দেখো, তো এই যে আমরা সব বেরিয়ে পড়েছি, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো, পরে আবার কথা হচ্ছে। তো আমরা চলে এসেছি যাদবপুরে, মানে রাম ঠাকুরের মন্দিরে। আমরা হচ্ছে রাম ঠাকুরের দীক্ষিত, মানে আমাদের গুরুদেব ঠাকুর হচ্ছে রাম ঠাকুর। তো আমি অনেক ছোটবেলাতেই রাম ঠাকুরের দীক্ষা নিয়েছি। অনেকবারই এসেছি আগে, তবে সেভাবে মনে হয় তোমাদের সাথে আমি কখনো ব্লগ শেয়ার করিনি। মনে পড়ছে না আমার করেছি কিনা। যাই হোক, তো আজকে এসেছি, আজকে যেটুকুনি পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে দিদি এটা ফার্স্ট টাইম, তো এখানে পুজো দেওয়া হবে, তার জন্য সমস্ত কিছু আমরা নিয়ে এসেছি ঠাকুরের পুজোর জন্য। তো সে সমস্ত কিছু বের করে আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে। তো ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, তবে যতটা পারবো বাইরে থেকে মানে দেখানোর চেষ্টা করব। ভীষণ শান্তিপূর্ণ একটা স্থান। এখানে জানো তো দুপুরবেলা ভোগ খাওয়ানো হয়, তার জন্য টিকিট আগে থেকে কাটতে হয়। তো আমরা তো যাব আবার আর একটা মন্দিরে, তো ওখান থেকে পিসির বাড়িতে যাব, তার জন্য আর এবারে আমরা খাওয়া দাওয়া এখানে করিনি। তবে আগে আমরা এখানে একবার খেয়েছিলাম। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, তো বাইরে থেকে আমি তোমাদেরকে মন্দিরটা সুন্দর করে দেখালাম। ভীষণ সুন্দর মন্দির, আমি আগেও এসেছি অনেকবার। তো দিদি মনে হয় এবার ফার্স্ট আসলো। তো যাই হোক, একটু বসলাম আধ ঘন্টা মতন। তো এখন আমরা আবার বেরিয়ে যাব। খুব সুন্দর মানে আরতি হচ্ছে, এত ভালো লাগে এই আরতিটা। কিন্তু আমাদের এত বেশিক্ষণ সময় নেই বলে তাই আর থাকতে পারলাম না। কীর্তন হচ্ছে, হরে কৃষ্ণ গান হচ্ছে, আর আরতি হচ্ছে। ভীষণ ভালো লাগছে। বিশাল রোদ বাবা, এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। সকালবেলা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন তো দেখলেই মানে ওয়েদারের অবস্থা কিরকম ছিল। আমি তো ভাবলাম সারাদিন হয়তো ওরকমই থাকবে, বৃষ্টিও হয়তো হবে, কিন্তু না, তারপরে যে রোদ উঠলো, সে মানে বীভৎস পরিমাণে রোদ উঠলো, আর বীভৎস গরমও পড়েছে। এখন আমরা চলে আসলাম করুণাময়ী মন্দিরে। আর ওখান থেকে বেশিক্ষণের রাস্তা নয়, জাস্ট 10 মিনিট মতন লাগে। তো এই মন্দিরে আমি আগেও বহুবার এসেছি, কারণ এই মন্দির থেকে আবার পিসির বাড়ি 10 মিনিট রাস্তা। তো কখনো তোমাদের সাথে আমি শেয়ার করেছি কিনা আমার ঠিক মনে পড়ছে না। তবে আচ্ছা, এইবার তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাই না? তো এবারে খুব ভালো করে দেখে নাও। হয়তো তোমাদের মন্দিরটা খুব চেনা চেনাও লাগতে পারে, কারণ এখানে বহু শুটিং হয়েছে এবং শুটিং হয়ও। ঠিক আছে, তো এটা হয়তো তোমাদের চেনা চেনা লাগতেও পারে। তো ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, তাই তোমাদেরকে ভেতরটা দেখাতে পারিনি। দেখতে পাচ্ছো সাইডে যে মন্দিরগুলো রয়েছে, মানে বড় মন্দিরটা তো মায়ের মন্দির, আর সাইডে যে মন্দিরগুলো দেখছো ওই মন্দিরগুলোতে শিব ঠাকুর আছে। তো আমরা খুব ভালো করে পুজো দিয়ে নিয়েছি। এবার আমরা বেরিয়ে পড়ছি পিসির বাড়ির উদ্দেশ্যে। ও তার আগে দুষ্টু মিষ্টুকে একটু খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল, তবে ওদের জন্য খাবার করে নিয়ে আসা হয়েছে। তবে ওরা কিছুতেই ওই খাবার আর খায়নি। তো দেখা যাক এখানে আশেপাশে কোনো দোকান টোকান আছে কিনা, তো একটু খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার বেরোবো। তো দেখি কি হয়। তো এখানে আর দোকানপাট সেরকম পেলাম না, তাই এখানে একটুখানি খাওয়া দাওয়া করার জন্য দাঁড়িয়েছে। কি খাবে তুমি?
আর চা খাবে না লুচি খাবে ওটা বলতে বল। চা খাবে না লুচি খাবে। দেখলে তো কিরকম করে বলছে। আসলে ওটা ফার্স্ট ও নিজেই বলেছে যে আমি মানে চা খাচ্ছে পাশে তো তাই বলছে যে আমি কিন্তু চা খাবো না, আমি কিন্তু লুচি খাবো, লুচি। ও নিজে থেকে বলছে। তো তখনই আমি ক্যামেরাটা অন করলাম। তো তখন মানে বলতে বলেছি তো সে বলেছে কিন্তু সেরকম করে কিন্তু বলাটা হয়নি। ফার্স্ট নিজে থেকে বেশ দারুণ বলেছিল। তো পিসির বাড়ির হচ্ছে 10 মিনিটের রাস্তা, তখন বললামই তো। ওই 10 মিনিট রাস্তাটা আমরা 20-25 মিনিট কাটিয়ে দিয়েছি। কারণ যেদিকে যাচ্ছি সেদিকেই দেখি রাস্তা বন্ধ, কাজ হচ্ছে। তো আর কোন রাস্তা আছে তো আমরা সেরকম জানি না, ভুলে গেছি জানলেও। আমরা আবার পিসিকে ফোন করলাম, নেহা ফোনটা রিসিভ করলো, করে রাস্তাটা বললো। তো তারপরে আমরা এখন যাচ্ছি, একটু ঘুরে ঘুরেই যেতে হচ্ছে আর কি। তারপর আমরা ফাইনালি পিসির বাড়ির দিকে আসলাম। তারপর এগুলিতে যেহেতু গাড়ি ঢুকবে না তো এখান থেকে একটু হেঁটে হেঁটে যেতে হবে। তো পিসির বাড়িতে পৌঁছে ফ্রেশ ট্রেশ হয়ে পিসি আবার ঠান্ডা ঠান্ডা লস্যি দিল, তো সেটা খেলাম। খাওয়ার পরে ভীষণ ফ্রেশ লাগছিল। তো এদের তো কোনো ব্যাপার না, এরা একটু মানে কোনো জায়গাতে গিয়ে মানে চুপচাপ থাকতে পারে না। তো সেখানেও গিয়ে শুরু করে দিয়েছে। আর পিসি তারপরে অনেকগুলো খেলনা বের করে দিয়েছে। মানে আমার পিসির মেয়ের ছেলে যখন এখানে আসে তখন ওই সমস্ত খেলনা নিয়ে খেলা করে। তো সেই সমস্ত খেলনা বের করে দিয়েছে, সমস্ত পুরো এক গামলা ভর্তি। তো সেখান থেকে বেছে বেছে সব খেলনাগুলোকে বের করছে আর ওরা খেলছে। এ মিষ্টু চেয়ারে বস, ভেঙে যাবে কিন্তু, ওরম করে না। ওই একটু আগে জানো তো চেয়ারে বসার জন্য পাগল হয়ে গেছিল। এই বালতি নিয়ে কারাকারি হচ্ছে। অনেকক্ষণ পর তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম। আসলে অনেক সময় কম নিয়ে এসেছি তো তাই জন্য একটু গল্প করছি বেশি। তো পিসির বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে, খাওয়া দাওয়া হয়ে গেছে। পিসি মাছ মাংস সব করেছে। তো যাই হোক পেট ভরে খেয়ে নিয়েছি। এখন একটু রেস্ট নেবো। এখন 2টো মতন বাজে, 3টে থেকে বেরিয়ে যাব। কারণ যেতেও প্রায় 2-3 ঘন্টা তো লাগবেই যদি রাস্তাঘাটে জ্যাম থাকে। তো বেরিয়ে যাবো একটু পরে, 1-2 ঘন্টা পরে, 1-1.5 ঘন্টা পরে বেরিয়ে যাব। তো এখন দিদি আর মা খাচ্ছে, আমি অনেক আগেই খেয়ে এসেছি, মানে খেয়ে চলে এসেছি। তো ভাবলাম যে তোমাদের সাথে তো কথাই হয় না অনেকক্ষণ, তো একটু কথা বলে নিই। তো পিসির সঙ্গে তো তোমাদের দেখা করানো হয়নি। আর নেহা চলে গেছে, ওর আজকেই লাস্ট এক্সাম, তো এক্সাম দিতে চলে গেছে। আমরা আসার কিছুক্ষণ পরেই ও বেরিয়ে গেছে এক্সাম দিতে। আবার চোখ মুখের কী অবস্থা। আমাদের ওদিকে তো অতটা রোদ ফোদ নেই, পরে উঠেছে কিনা জানি না, খুব মেঘলা ওয়েদার ছিল। কিন্তু এদিকে ভীষণ রোদ আর ভীষণ গরম লাগছে। ওরা এখানে এসে কিন্তু একটুও বোর হচ্ছে না, ঠিক আছে। ওদের মানে অজস্র খেলনা। ওই আমার পিসির মেয়ের ছেলে এখানে আসে যখন খেলে, তো ওর খেলনাগুলোকে নিয়েই ওরা বসে পড়েছে খেলতে। তো এখানে প্রচুর খেলনা, তোমাদেরকে তো দেখালাম। তো ওই সমস্ত নিয়েই এরা ব্যস্ত। আর নেহাকে এখন খুঁজছে মিষ্টু। নেহা তো চলে গেছে এক্সাম দিতেও, আসবে 3টে-3:30, তখন হয়তো আমরা বেরিয়েও যাবো, ঠিক আছে। তো এই দেখো পিসির সঙ্গে তো তোমাদের দেখা করানো হয়নি এতক্ষণ, তো এখন বেরিয়ে যাচ্ছি, তাই একটু পিসির সঙ্গে তোমাদের দেখা করে দিলাম। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে। এই যে ব্যাগটা পেছন দিয়ে রাখবো। আমার তোর ব্যাগটা কোথায়? এই তো আমার কাছে এইখানে রাখবো ব্যাগটা। অফিসে আসছি, এই এখানে ব্যাগটা রাখবো। অফিসে চলে যাবো কিন্তু এবারে। এনে অফিসে যাই। সবার পিসি আমি, গড়ে পিসি, গড়ে পিসি। আমার মতন অবস্থা, সবাই কাকা। হ্যাঁ, বাপেরও কাকা, ছেলেরও কাকা, সবার কাকা আমি। সবাই কাকা, সব কাকা না। তোমার কাকুর যেমন তোমাকে বলছে দিদি, আর আমার দিদিকে বলছে হচ্ছে কি বোন। আসছি, টাটা, যাওয়া কিন্তু। তো আমরা তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর রাস্তাঘাটে তেমন একটা কোনো ভিড় নেই, মানে জ্যাম নেই আর কি। তো আশা করি আমরা খুব তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে যাব। আর বাড়িতে গিয়েই একটা কাজ করতে হবে, যেটা কালকেই করার কথা ছিল তবে আর হয়ে ওঠেনি।
তো আজকে যদি শরীরে দেয় তাহলে সে কাজটা করতে হবে। আর এই রাস্তাটা না আমার ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো মানে এত দারুণ লাগে চারিদিকটা দেখতে, এবং রাস্তাটা এত ভালো লাগে কি বলবো আর। রাস্তাঘাটে একদম জ্যাম ট্যাম ছিল না, তো তার জন্য তাড়াতাড়ি চলে এসেছি। এখন কটা বাজে? এখন 5টা 14 বাজে। 2 ঘন্টার মধ্যে চলে এসেছি। তো এখন আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন আবার একটু বাজারের দিকে যাচ্ছি। আর আমাদের হাতে রয়েছে গপু। কী কারণে যাচ্ছি সেটা তোমাদেরকে একটু পরেই বলছি। তখন তোমাদেরকে যেটা বললাম যে একটা কাজ রয়েছে, তো সেই কাজটাই আর কি করতে বেরিয়েছি। তো এইখানে যে দেখছো এটা হচ্ছে কানের, সোনার কানের গোপালের জন্য বানাতে দেওয়া হয়েছিল। তো সেটাই আর কি আজকে গোপালকে পরাতে নিয়ে এসেছি। একেবারে পুরো মানে কাকুই পুরো সুন্দর করে সেট করে দেবে, যেটা একদম আর খোলা পড়া করা যাবে না, পুরো একদম সেটিং করে দেবে, ঠিক আছে? তার জন্য আর কি গোপুকে একবারে নিয়ে এসেছি। আর এই সোনার কানেরটা গোপুকে দেবো বলেছিলাম, তো ফাইনালি গোপুকে দিতে পেরে খুব ভালো লাগছে। গোপুর যেগুলো আর কি পরা রয়েছে, রূপোর গলার হার, লকেট, তারপরে মুকুট, চুড়ি, নূপুর, তারপরে কোমর বিছে, এগুলো সব হচ্ছে রূপোর সোনার জল করা। কিন্তু আজকে গোপুর জন্য সোনার কানের দুল হয়ে গেল। তো বেশ মজা লাগছে কিন্তু ব্যাপারটা। তো দিদি আর আমি এসেছি, তো ভীষণ ভালো লাগছে। দেখো গপুকে কি সুন্দর লাগছে না দেখতে, কি সুন্দর লাগছে একবার জাস্ট দেখো। আর কানেরটা ছোট্ট রিং হয়েছে, তার সাথে একটু বল দেওয়া হয়েছে, এতে আরো বেশি ভালো লাগছে দেখতে। আর এই হচ্ছে গোপুর ফাইনাল লুক। তো কেমন লাগছে গোপুকে দেখতে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও, ভীষণ ভালো লাগবে তাহলে আমার। তো আজকে সারা দিনটা কিন্তু আমার বেশ ভালো কাটলো। আর তো আজকের এই ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।